ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মন খুলে প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবার পবিত্রতা ঘোষণা করি। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে স্বতঃস্ফূর্তভাবে মন থেকে প্রাণ খুলে প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই আরেকবার দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হাজরের 56 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদ দিয়ে যেটা হচ্ছে দরুদ, অভিনন্দন, কংগ্রাচুলেশন। সিন দিয়ে যেটা হচ্ছে সালাম, শান্তি। সম্মানিত হাজরিন, সূরা হাজরের 56 নম্বর আয়াতের আলোচনার প্রয়াস। সকলেই দরুদ ও সালাম প্রেরণ করব নবীকে দাঁড়িয়ে। আর সিন আছে সালাম, এটা শান্তি বর্ষিত হয়ে যায়। শান্তি বর্ষিত হয়ে যায়। তুমি যত সালাম দেবা, তোমার সালামগুলো যদি তুমি না দাও, দরুদ ও সালাম প্রেরণ না করো, তাহলে আল্লাহ কাছে আমলগুলো, তোমার কাজগুলো পৌঁছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আরবি পবিত্রতম শাহী দরবার শরীফের প্রতিনিয়ত আমাদের তরজমা, তাফসীর, এক্সপ্লেইন, ব্যাখ্যা করা হচ্ছে। আপনারা মনোযোগ সহকারে সকলেই শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। ইয়া মুজিবুদ দাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে গুণবাচক নাম নিয়ে আলোচনা করার প্রয়াস। ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া মুজিবুদ দাওয়াত, আল্লাহ চির দোয়া কবুলকারী। রব্বুল আলামিনের এই দোয়াটা হচ্ছে ক্ষেপণাস্ত্র। তুমি যত কিছু করবা, তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া। এই দোয়ার মাধ্যমে তুমি কি চাও? দোয়া হচ্ছে একটা বায়াত, দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই দোয়ার মাধ্যমে তোমাকে কি করতে হবে? সব সময় অল টাইম আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমাদের বাবা মাকে যেভাবে লালন পালন করেছেন, ঠিক সেইভাবে বৃদ্ধ বয়সে আমার বাবা মাকে সঠিকভাবে পথ দেখাও, লালন পালন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া কবুলকারী আল্লাহ, চির দোয়া কবুলকারী। এই দোয়া কবুলকারী যে টপিকসটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন, আপনি দোয়া কবুলকারী, মুজিবুদ দাওয়াত, মুজিবুদ দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, তোমার এই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে থাকবো, এই সিফাতি গুণবাচক নামটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমল করব সিফাতি গুণবাচক নামটি। ইয়া মুজিবুদ দাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চির দোয়া কবুলকারী। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম। দোয়া, এই দোয়া হাত তুলে তুমি দোয়া করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাত তুলে তুমি দোয়া না করো তাহলে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাগান্বিত হয়ে যায় তুমি যদি হাত তুলে দোয়া না করো। কবরের পাশে নিঝুম সময়, তাহাজ্জুদের সময়, পৃথিবী যখন নিস্তব্ধ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ক্রন্দন করো। তোমাকে আল্লাহ দাসত্ব গোলামের জন্য সৃষ্টি করেছেন, দোয়ার জন্য। তোমাকে দোয়া চাইতে হবে, বেশি বেশি করে দোয়া চাইতে হবে। দোয়ার হচ্ছে ক্ষেপণাস্ত্র। এই দোয়ার সুপ্রিম পাওয়ার তোমার জীবন পাল্টে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহর কাছে ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন, ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। ক্রন্দন করলেন, কান্নাকাটি করার পরে রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় জান্নাতের মধ্যে ওই দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই নামটি, কালেমাটি জান্নাতের মধ্যে লেখা আছে, সেই নামের ওসিলায় আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মাফ পেয়ে গেলেন। সেগুলোই বলে সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিন, নবীজির সুদক্ষ, গভীর কর্তব্যনিষ্ঠ, নবীজির বায়োগ্রাফির থেকে টু দ্য পয়েন্ট। নবীজি ছিলেন গভীর কর্তব্যনিষ্ঠ, ডিপলি রেসপন্সিবিলিটি। নবীজির গভীর কর্তব্যনিষ্ঠার এই বায়োগ্রাফি, এই জীবনের এই শব্দটাকে জীবনের সাথে ওতপ্রোতভাবে আমরা যে যে পর্যায়ে দায়িত্ব আছি বেলায়েতের জন্য, প্রচারের জন্য, দিনকে প্রচারের জন্য, সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি। সকলেই বলি ইনশাআল্লাহ। সেই সঙ্গে অলৌকিক ঘটনা মাজেদা, যেটা আধ্যাত্মিক ঘটনা। রব্বুল আলামিনের অনেকগুলো আধ্যাত্মিক ঘটনা রয়েছে। ঘটনায় আধ্যাত্মিক শক্তির দেখবেন, যখন আপনি আল্লাহর সান্নিধ্যে যাবেন তখন অলৌকিক ঘটনা আপনার কিছু দেখতে পাবেন। এটা হচ্ছে অলৌকিক ঘটনা। এটা একবারে হবে না, রাবেতাতে মনের চক্ষুতে দীর্ঘদিন ধরে মুরাকাবা মেডিটেশনের মধ্যে তোমার মধ্যে এসে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে স্মরণ করো, আল্লাহ বলতেছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। সেজন্য বেশি বেশি করে জিকির করো। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।